হ্যালো বন্ধুরা, উম, প্রবন্ধ বাঙ্গালা ভাষা। এই বাঙ্গালা ভাষা থেকে 5 নাম্বার তোমাদের এক্সামে আসবে। এই 5 নাম্বারের জন্য তোমাদেরকে পড়তে হবে। আশা করি সকলেরই পড়া হয়ে গেছে প্রবন্ধটা। অডিও মন দিয়ে তোমরা শুনবে, তাহলে রিভাইজ হয়ে যাবে এবং অনেক কোশ্চেন জানা থাকবে। এগুলো একবার যদি ভালো করে শোনো, তাহলে এক্সামে যখন তুমি পড়বে তখন ঠিক তোমার ব্রেনে খেলে যাবে যে এই কোশ্চেনের অ্যান্সার এটা হবে। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন, এভাবে আমি পরস্পর কোশ্চেন আলোচনা করব, তোমরা মন দিয়ে শুনবে। বাংলা ভাষা প্রবন্ধের লেখকের নাম স্বামী বিবেকানন্দ। বিদ্বান এবং সাধারণের মধ্যে অপার সমুদ্র দাঁড়িয়ে থাকার কারণ হল প্রাচীনকাল থেকে এই দেশে সংস্কৃত ভাষায় সমস্ত বিদ্যা আটকে থাকা। কিম্ভূত কিমাকার শব্দের অর্থ অদ্ভুত দেখতে এমন। লোকহিতায় শব্দটির অর্থ জনগণের কল্যাণ সাধনের জন্য। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত এই সমস্ত মহাপুরুষের আবির্ভাবের কারণ লোকহিত সাধন। যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন সাধারণ লোকের ভাষায়। আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা কোন ভাষায় প্রচলিত ছিল? সংস্কৃত ভাষায়। বাংলা ভাষা প্রবন্ধটি উৎস গ্রন্থের নাম ভাববার কথা। গৌতম বুদ্ধ কোন সময় আবির্ভূত হন? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবকাল 1486 খ্রিস্টাব্দ। গদাই লস্করি চাল বলতে বোঝানো হয়েছে ধীর গতিকে। গদাই লস্করি চাল আছে যে ভাষায়? সংস্কৃত ভাষায়। গৌতম বুদ্ধ কোন ভাষায় তার ধর্ম প্রচার করেন? পালি ভাষায়। প্রাবন্ধিকের মতে উন্নতির প্রধান উপায় বা লক্ষণই হচ্ছে ভাষা। সেটি নিতে হবে। কোনটিকে নেওয়ার কথা বলা হয়েছে? যেটি প্রকৃতির নিয়মে চলছে, বলবান। মন দিয়ে শুনবে, অনেক উপকার হবে। অডিও সিরিজ বাংলা ভাষা। ওই ভাষা যেমন জোর ও ভাষা। ও ভাষা যেমন জোর ও ভাষা। ও ভাষা বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন আমাদের দৈনন্দিন জীবনে ভাব প্রকাশের ভাষাকে। আমাদের দৈনন্দিন জীবনে ভাব প্রকাশের ভাষা। ও ভাষা যেমন জোর, অল্পের মধ্যে অনেক। কোন ভাষার কথা বলা হয়েছে? চলিত ভাষা। মীমাংসা ভাষ্য কার লেখা? সবর স্বামীর। মীমাংসা ভাষ্য। ভাষা হলো ভাবের বাহক। বাংলাদেশে স্থানে স্থানে রকমারি ভাষা। কোনটি গ্রহণ করব? কলকাতার ভাষা। নতুন চিন্তা শক্তি ক্ষয় হলে কি হয়? লম্বা লম্বা বিশেষণ ও কঠিন কঠিন শব্দ দিয়ে পচা ভাবরাশিকে জাগিয়ে ছাপানোর চেষ্টা করা হয়। অর্বাচীনকাল বলতে বোঝানো হয়েছে অপরিপক্ক, মূর্খ, নবীন সময়। আচার্য শঙ্কর কে ছিলেন? আচার্য শঙ্কর ছিলেন অদ্বৈত দর্শনের প্রবক্তা। সবরস্বামী মীমাংসা ভাষ্য দেখো। মীমাংসা দর্শনের প্রবক্তা হলেন ঋষি জৈমিনী। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন সাধারণ মানুষের ভাষায়। একটা আপার সমুদ্র দাঁড়িয়ে গেছে বিদ্বান ও সাধারণের মধ্যে। মরণ নিকটে হলে মানুষ ক্ষয় হয় নতুন চিন্তা শক্তি। মরণ নিকটে এলে মানুষের নতুন চিন্তা শক্তি ক্ষয় হয়। ওটি শুধু ভাষা নয়, সকল শিল্পতেই এলো। কি এলো? মরার লক্ষণ। বাংলা ভাষা প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? উদ্বোধন পত্রিকায়। বাংলা ভাষা প্রবন্ধে কতগুলি নারীর টানের কথা বলা হয়েছে? 36টি নারীর টানের কথা বলা হয়েছে। 36 নারীর টান তাই রে বাপ। 36 নারীর টান তাই রে বাপ। 36 নারী বলতে বক্তা বুঝিয়েছেন 36টি রাগিণীকে। মুসলমান ওস্তাদের নকলের
বাংলা গান কী ধরনের কৃত্রিমতা এলো বলে বিবেকানন্দ মনে করেন? দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ বের করার রীতি, ওগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে। ওগুলো বলতে কোনগুলিকে বোঝানো হয়েছে? বাংলা গদ্য ভাষার কৃত্রিমতা, প্রাণহীন সঙ্গীত, রুচিহীন গয়নাগাটি। কোন ভাষাটি দর্শন বিজ্ঞান লেখবার উপযুক্ত? যে ভাষা নিজের মনে চিন্তা ও বিচার করা হয়। লেখার সময়ে বা গবেষণার সময়ে পণ্ডিতেরা যে ভাষা ব্যবহার করেন তা হল কিম্ভূতকিমাকার। তাতেই তো পণ্ডিত গবেষণা মনে করে কিসে? তাতেই তো পণ্ডিত গবেষণা মনে মনে করে কিসে? পণ্ডিতেরা গবেষণা মনে মনে করে যে ভাষায় ঘরে কথা কয়। লেখকের মতে চলিত ভাষাতেও যা সম্ভব শিল্প নৈপুণ্য। লেখকের মতে চলিত ভাষাতেও শিল্প নৈপুণ্য সম্ভব। সে কথা হচ্ছে না। কোন কথা? কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকটে? বইয়ের ভাষা এবং ঘরে কথা বলার ভাষাকে এক করতে বুদ্ধিমানেরা কোন ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন, যা প্রাবন্ধিক মনে করেন কলকাতার ভাষাকেই। লেখকের মতে চলিত ভাষাতেও যা সম্ভব শিল্প নৈপুণ্য, চলিত ভাষাতেও সম্ভব। বাংলা ভাষা প্রবন্ধে পাণ্ডিত্য বিষয়টিকে বলা হয়েছে উৎকৃষ্ট। যেমন অল্পের মধ্যে অনেক, এখানে কিসের জোরের কথা বলা হয়েছে? ভাষার জোরের কথা বলা হয়েছে। কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন যিনি, তিনি হলেন বুদ্ধিমান। পতঞ্জলি লিখেছেন মহাভাষ্য। রাজা অসিত কথাটি লেখা হয়েছিল 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পরে। এখন বুঝতে পারবে যে কি বোঝার কথা বলা হয়েছে। এখন বুঝতে পারবে যে কি বোঝার কথা বলা হয়েছে। মানুষ বেঁচে থাকলে জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। না আছে ভাব, না আছে ভঙ্গি। কিসের ভাব ভঙ্গি নেই? বাড়িটার। তখন এই সব চিহ্ন উদয় হলো কখন? যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো। ও ভাষা যেমন জোর ও ভাষা বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন আমাদের দৈনন্দিন জীবনের ভাব প্রকাশের ভাষাকে। ভাষাকে করতে হবে আলোচ্য অংশে, ভাষাকে কিসের মতো করতে হবে বলে প্রাবন্ধিক মন্তব্য করেছেন ইস্পাতের মতো। স্বামীজির লেখা গ্রন্থ নয় কোনটি? স্বামীজি কী কী গ্রন্থ লিখেছে সেগুলো জানলেই হবে, এরকম কোশ্চেন হয়। স্বামীজি গ্রন্থ লিখেছেন পরিব্রাজক, ভাববার কথা, বর্তমান ভারত, আর এটি আছে ভাববার কথাই। প্যাঁচের কি ধুম? প্যাঁচটি কোথায় গানের মধ্যে? বাংলা ভাষা প্রবন্ধে কতগুলি ছাঁদি বিশেষণের কথা আছে? 2000। ডগমগ শব্দের অর্থ কী? আত্মহারা বিভোর। বাংলা ভাষা প্রবন্ধটি প্রকৃতপক্ষে পত্র প্রবন্ধ। এটি একটি পত্র প্রবন্ধ, লেটার লেখা হয়েছিল। সাফ ইস্পাত, এক চোটে পাথর কাটলেও দাঁত পড়ে না। ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ও এক চাল বলতে কি বুঝিয়েছেন সংস্কৃত ভাষার ধীরগতিকে? বাংলা রকমারি ভাষাগুলির মধ্যে কোন ভাষাটিকে প্রাবন্ধিক গ্রহণ করতে বলেছেন? কলকাতার ভাষা। চট্টগ্রাম হল পূর্ববঙ্গের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র ও দ্বিতীয় বৃহত্তম শহর হল চট্টগ্রাম। গয়না নাগপুরে ঘাড় ফুঁড়ে কি সাজিয়ে দিয়েছে? ব্রহ্ম রাক্ষসী। ভারত ঋষি যে বিষয়ে বুঝতে পারেন না, গান কান্না ঝগড়া, সে কি আঁকা বাঁকা ডামাডোল? কোন বিষয় সম্পর্কে উক্তি? না তো গানের সম্পর্কে এই উক্তি করেছেন। ডগমগ শব্দের অর্থ আত্মহারা বিভোর। স্বামীজির মতে কলকাতার ভাষা চলবে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত। এরপরে নেক্সট ভিডিওতে আমরা পোটরাজ্যের এমসিকিউ আলোচনা করব। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাহলে এই রকম আরও ভিডিওগুলো পেয়ে যাবে।